একজনের বালিশ একজনে ভাগাভাগি করে নিয়েছি। তখন তো মনে হয় না যে কে চাঁদাবাজ আর কে রাজাকার। যে জামাত এবং বিএনপির এই দ্বন্দ্বে আবার কিন্তু ফ্যাসিবাদের উত্থান ঘটবে। যে ফ্যাসিবাদের পতন, স্বৈরাচারের পতন হয়েছিল বহুবার, কিন্তু সেই ফ্যাসিবাদ বা স্বৈরাচার আবার মাথা তুলে দাঁড়ায় আমাদের ভুলের কারণে। আপনি দেখবেন ৭৫-এর জনতার জনবিক্ষোভ, মানুষের ক্ষুব্ধতার প্রকাশের মধ্য দিয়ে একবার ফ্যাসিবাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছিল। কিন্তু বিএনপি জামাতের পরস্পরের ভুল বোঝাবুঝি এবং সংঘাত এবং ভুল রাজনীতির কারণে সেই ফ্যাসিবাদ আবার তাদের হাত ধরেই মাথা চাড়া দিয়ে উঠেছে। ৯০-এর গণ অভ্যুত্থানের পরে এরশাদের পতন ঘটেছে, সেখানেও রক্তস্রোত ঝরেছে আমাদের, কিন্তু আবার সেই ৯১-এর পরে সেই এরশাদ দেখা গেছে কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো জামাতের সাথে একসাথে গলা মিলিয়ে এরশাদ আবার স্রোতধারা, রাজনীতির স্রোতধারায় ফিরে এসেছে। শেখ হাসিনা এই আন্দোলনের সূত্র ধরেই আবার কাঁধে কাঁধ মিলিয়ে ৯৬-তে এবং সর্বশেষ ২০০৮-এ সে আবার ক্ষমতায় মসনদে বসেছে এবং মসনদে বসে তাদেরকে সে ছোবল মেরেছে যাদের হাত ধরে সে রাজনীতিতে এসেছে। দেখেন, জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন সময়ে শেখ হাসিনা এই বাংলাদেশে আসার সুযোগ পেয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমানই বহুদলীয় রাজনীতির মধ্য দিয়ে এই ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে পথ খুলে দিয়েছে। কিন্তু এই ইতিহাসগুলো, এই স্মৃতিগুলো পরবর্তীতে সবাই ভুলে গেছেন পরস্পরে। আবার সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সম্পর্কের অবনতি হয়েছে। আজকে একটা বছর যেতে না যেতে আপনারা দেখেন, আমি প্রকাশ্যে এই কথাগুলো বলেছি, টেলিভিশনেও বলেছি, বিভিন্ন জনসভায় বলেছি। সেদিন প্রফেসর ইউনূস সাহেবের সাথে আমাদের পরশুদিন মিটিং হয়েছিল স্যারের সাথে, সেখানেও আমি বলেছি যে জামাত এবং বিএনপির এই দ্বন্দ্বে আবার কিন্তু ফ্যাসিবাদের উত্থান ঘটবে। কারণ ওনারা একে অপরকে যে গালিগালাজ করছেন, একজন একজনকে গালি দিচ্ছেন রাজাকার, একজন আরেকজনকে গালি দিচ্ছেন চাঁদাবাজ হিসেবে। কেন আপনারা কি একসাথে যখন সরকারে ছিলেন, একসাথে যখন আপনারা পার্লামেন্টে ছিলেন, একসাথে যখন আন্দোলন সংগ্রাম করেছেন, এই তো ১ বছর আগের কথা, আমরা যখন জেলখানায়, আমরা যখন হাজতে, কোর্ট হাজতে আমরা যাচ্ছিলাম, আমি দেখলাম সেখানে রিজভী ভাইও আছেন, জামাতের সেক্রেটারি জেনারেলও আছেন, আমরাও আছি সেখানে। ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুও আছেন। আমরা প্রায় ২০-৩০ জন এক প্রিজন ভ্যানে করে আমরা জেলখানায় গিয়েছি। সেখানে একজনের জন্য খাবার এসেছে, আমরা ১০ জনে ভাগ করে খেয়েছি। ১ বোতল পানি সবাই একটু একটু করে ভাগ করে খেয়েছি। একসাথে নামাজ পড়েছি। একজনের চেয়ার কিছুক্ষণ বসে আরেকজনকে ভাগ দিয়েছি যে আপনি কিছুক্ষণ চেয়ারে বসেন। একজনের বালিশ একজনে ভাগাভাগি করে নিয়েছি। তখন তো মনে হয় না যে কে চাঁদাবাজ আর কে রাজাকার।